এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আমরা ষষ্ঠীর দিন গিয়েছিলাম ব্যান্ডেলা চুজোতে ঠাকুর দেখার জন্য। আমরা পেয়েছিলাম 11:30 11:30 নাগাদ সারা রাত ঠাকুর দেখবো বলে। আর তোমরা তো জানোই মিনি ব্লগ করতে গেলাম সবকিছুই ভুলে যেত। আমি আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো এখানকার প্যান্ডেলগুলো এত ভালো লাগে, প্রত্যেকটা প্যান্ডেল আলাদা আলাদা থিম করার চেষ্টা করে। আর সত্যি এদের হাতের কাজগুলো এত এত সুন্দর, কারুকার্য করার ভীষণ সূক্ষ্ম। আর দেখো রাস্তাগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আমি অনেক ভিডিওই নিতে পারিনি। আর জানো তো চুজরোতে 2:30 পর্যন্ত নো এন্ট্রি ছিল। আমরা যেদিকেই যাচ্ছি শুধু নো এন্ট্রি নো এন্ট্রি, পাকা 1 ঘন্টা আমরা চুজোরের মধ্যে শুধু পাকি খেয়ে গেছি। আর দেখো রাস্তাগুলো সত্যি খুব সুন্দর লাগছিল। আর তোমরা কারা কারা কোথায় ঠাকুর দেখছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চুজরোতে কারা কারা গেলে আমাকে অবশ্যই জানিও। আর এই প্যান্ডেলটা দেখেছো কি ভালো লাগছে, পুরো প্যান্ডেলটা বালি, জানি না এগুলো কি দিয়ে করা, কিন্তু এত সুন্দর। তোমরাই ভাবে প্যান্ডেলটা করতে কতদিন সময় লেগেছে, এত সুন্দর লাগছিল দেখতে। কারা কারা দেখলে এই প্যান্ডেলটা আমাকে অবশ্যই জানিও। তারপর রাতে 2:30-3টে নাগাদ অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিছু খাবো, কিন্তু সেরকম একটা দোকান পাচ্ছিলাম না। তো ফাইনালি একটা দোকান পেয়েছিলাম। আর আমার বৌমনি যেখানেই যাচ্ছে না কেন সেখানেই মেলা দেখলে দাঁড়িয়ে পড়ছে। আর জাস্ট এই প্যান্ডেলটা দেখো, চুচুড়ার মধ্যে এটা হচ্ছে বিখ্যাত প্যান্ডেল। আমরা দেখে জাস্ট অবাক হয়ে গেছি, মনে হচ্ছিল যেন আমরা কোনো মন্দিরের ভেতরে রয়েছি, এত সুন্দর প্যান্ডেলটা করেছিল। তো কারা কারা গেলে এই প্যান্ডেলে। তারপরে আমরা খিদে পেয়েছিল, খাই ওই 3:30 নাগাদ। তারপরে খাওয়া দাওয়ার পর সবার শরীরটা আর একটুও ভালো লাগছিল না। তারপরে আমরা সোজা চলে আসি বাড়ি। দেখো রাস্তাতে যেতে যেতে আরো একটা প্যান্ডেল দেখলাম। তারপরে দেখো হয়ে যায় ভোর। চলো টাটা।